Arranged marriage versus love marriage. Good morning. গুড মর্নিং। তুমি মুখটা ধুয়ে আসো, আমি তোমার জন্য চা করে আনছি। কি করছো? কি করছি? ছাড়ো না। তুমি বিশ্বাস করো, বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে। আরে ওই দিকটা কেন্দ্রে দেখে নেবে। খেলে তো শুধু ঘরের কাজ করবে, তোমার সব কাজ তো আমাকেই করে দিতে হবে, তাই না মশাই? ছাড়ো না প্লিজ, মা চলে আসবে, ছাড়ো। যাও, ছেড়ে দিলাম। এই নাও তোমার টিফিনটা। সে ঠিক আছে, তুমি এরকম মাথা ভর্তি করে এক গাদা সিঁদুর দিয়েছো কেন? না আসলে অফিসে যাচ্ছ, রাস্তায় এত গাড়ি ঘোড়া, কখন টপকে যাবে, তাই তোমার দীর্ঘ আয়ুর জন্য আমি সিঁদুর পরেছি। আমায় নিয়ে এত ভাবতে হবে না, বুঝলে? তুমি যতদিন বাঁচবে আমিও ঠিক ততদিনই বাঁচতে চাই, আর একটা দিন বেশিও না কমও না। দাও টিফিনটা। কি গো, তুমি এখনো কাজ করছো? হ্যাঁ, এই একটু কাজ করছি। তোমার ল্যাপটপটা তো একদম ধুলোবালি জমে নোংরা হয়ে গেছে, তুমি আমাকে দাও, আমি সার্ফের জলে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দেব। ল্যাপটপ তুমি সার্ফের জলে পরিষ্কার করে দেবে? তুমি কি আজকাল ওই সিরিয়ালগুলো দেখছো নাকি? না মানে নোংরা হয়ে গেছিল তো তাই। আমার সোনাটা, তোমাকে এসব নিয়ে আর ভাবতে হবে না, এত টেনশন করতে হবে না। তুমি একটু নিজের যত্ন নাও, বুঝলে? তুমি তো আমার সব নাকি। তোমার হাতে এগুলো কি? থালা বালতি। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি, বাট এগুলোতে তুমি কি করবে? তোমার পা ধোয়া জল খাবো। সত্যি, তোমায় আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি এত ভাবো? তুমি জানো না, স্বামীর পা ধোয়া জল খেলে সংসারের সুখ সমৃদ্ধি বাড়ে। ভাগ্যটা যে কত ভালো, তোমার মতো একটা ঘরোয়া লক্ষ্মীবন্ত মেয়ে পেয়েছি আমার বউ হিসাবে। আমার সবটুকু জুড়ে তো শুধু তুমিই আছো, বলো। এবার একটু নিজেরও খেয়াল নাও, বুঝলে? আমাদের তো অনেক খেয়াল নিচ্ছো। মা, আপনার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ বৌমা, বলো কি হয়েছে? বলছি মা, আমার মনে হয় কি আমাদের পরিবারে আর খেন্তির দরকার নেই, ওকে আপনি কাল থেকে আসতে বারণ করে দিন। কেন? আমি চাই না আমার সংসারে অন্য কোনো মহিলা হাত লাগাক। আমি চাই আমি আমার সংসারের সব কাজ নিজের হাতে করি। তুমি এইটুকু একটা মেয়ে হয়ে এই এত বড় সংসার সব কাজ তুমি করতে পারবে? আমি বাসন মাজা, কাপড় কাচা, রান্না সমস্তটা এই একা হাতে সামলে নেব মা। বুঝলাম। প্লিজ আপনি একটু ওকে বলে দিন, ও যেন কাল থেকে আর না আসে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে কাল থেকে বলে দেবো ও যেন না আসে, ঠিক আছে? আচ্ছা। কি রে, তুই এখনো ঘুমের থেকে উঠিসনি? পরে পরে গেম খেলছিস? ওর তাড়াতাড়ি। শোন, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, একটু তো সম্মান দিয়ে কথা বল নাকি? তাই আমার বিয়ে কি আছে রে? বিয়েতে আমার কোনো এফেক্ট পড়েনি, ঠিক আছে? তুই তাড়াতাড়ি যা, গিয়ে তাড়াতাড়ি আমার জন্য একটা চা নিয়ে আয়। আমি কোনো চাটা বানাতে পারবো না। বিয়ে হয়েছে, তুই বউ, তুই তো স্বামীকে সেবা করবি নাকি? আমাকে চা করে দিবি, নিজে খাবি, না করে। কি বললি? আমি না ঠিক শুনতে পাইনি। না না, আমি তো বলছিলাম তুই কি চা খাবি, লিকার চা নাকি দুধ চা?
অবভিয়াসলি দুধ চা। যখন বিছানা থেকে নামিস তখন কি বিছানাটা পরিষ্কার করে তারপর নামতে পারিস না? কি অবস্থা করে রেখেছিস বিছানাটার? আমি যেন এসে দেখি বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। দেখ, আমার কিন্তু একদম এই সমস্ত পছন্দ না। তাড়াতাড়ি ছাড় আমার ওড়নাটা। কিন্তু আমি তো ধরলামই না তোর আঁচল। বিয়ের আগেও আনরোমান্টিক ছিলে, এখনো আনরোমান্টিকই আছিস। বৌমা, বলি ও বৌমা। কি হয়েছে? হ্যাঁ ডাকছিলাম, শোনো। তোমার মাথায় সিঁদুর কোথায়? আমার ছেলেটা ভালো মতো দেখার দায়িত্ব কি তোমার না? আমার ছেলেটা ভালো থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে, হ্যাঁ, ওর আয়ু বাড়বে। আপনার ছেলের মঙ্গল হলে তো আমার কি? এত সব ভাটনা বকে কি করতে দেখেছেন সেটা বলুন। ফ্রিজে মাংস আছে, আজকে মাংস রান্না করবে সবার জন্য রাত্রিবেলা। আপনাকে কে বললো আমি রান্না করতে যাব? তা তুমি কি সংসারের কোনো দায়িত্বই নেবে না নাকি? তোমাকে এত ছাড় কেন দেওয়া হয়েছে? আমি বিয়ে করেছি, এবারে চাকর নই যে আমি চাকরগিরি করবো এখানে। আমি প্রথম থেকেই বলেছিলাম এই মেয়েকে যেন ঘরে না তোলে, ঘরে না তোলে। আমার কথা শুনলো না, এবার নাও সারা জীবন জ্বলে পুড়ে মরো। ও তাই ভাবি, বিয়ের কিছুদিন আগে থেকে রাজ কেন বিয়ের জন্য না করছিল? আপনার জন্য, তাই না? কিন্তু আপনি তো জানেন না আমি কি চিজ। সেটা না হয় আপনি আপনার ছেলে থেকেই জেনে নেবেন।